ছেড়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী, আপনার কাছে আমি যেদিন থেকে বিয়ে হয়েছে রাসূল, আমি কোনোদিন আপনাকে কোনো জিনিসে কোনোভাবে আপনাকে কষ্ট আমি কোনোদিন দিইনি রাসূল। আমার জানা মতে আল্লাহ রাসূল গো কোনোদিন আপনার কাছে কোনো জিনিস চাইনি। আল্লাহ নবী গো, আজকের আমি আপনার কাছে আমার শেষ যাত্রা হতে পারে, আর কিছুক্ষণের মধ্যে ধরাধাম ছেড়ে এই জগৎ এই নশ্বর ছেড়ে চিরতরের মতো বিদায় নিয়ে আমি আমার আল্লাহর কাছে চলে যাব। আল্লাহ রাসূল গো, আজকের শেষ যাত্রায় আমি আপনার কাছে দুটো জিনিস চাইবো রাসূল। আপনি বলেন ওই দুটো জিনিস দিয়ে আপনি আমাকে সন্তুষ্ট করবেন। আমার রাসূল বলেন, খাদিজা বলো বলো কি চাই তোমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোনো জিনিস চাওনি, তবে ও খাদিজা আজকের তোমার কি এমন মনের বাসনা হলো আর তুমি আমার কাছে চাইতে বসলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব আপনি আমার কাফনের ব্যবস্থাপনা করবেন রাসূল। আল্লাহর নবী গো, আমি আপনার কাছে আট করছি রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি বাজারের কাফন কিনে এনে আমাকে পরাবেন। আল্লাহ রাসূল, আপনি কোন দোকানের কাফন কিনবেন? নবীজি বলেন, বলো খাদিজা কোন দোকানের কাফন চাই? আল্লাহ রাসূল বললেন, কোন দোকানের কাফন চাই? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাজারে কোন দোকানের কোন কাফন চাই না রাসূল। আল্লাহ নবী গো, আপনার নিশ্চিত মনে আছে রাসূল? আল্লাহ নবী, আপনি একটা জুব্বা মুবারক পরতেন নবী গো, দীর্ঘদিন ধরে জুব্বা মুবারকটা পরেছেন আপনি। আল্লাহ রাসূল, ওই জুব্বা মুবারকটা ছিঁড়ে গেছে, ফেটে গেছিল, আমি খাদিজা নিজে হস্ত দিয়ে সেলাই করেছি। আল্লাহ রাসূল সেলাইয়ের উপরে সেলাই, সেলাইয়ের উপরে সেলাই পরার কারণে, তার বয়স হয়ে যাওয়ার কারণে হাত ধরে রাখতে পারেনি। আমি অন্য জায়গার কাপড় কেটে আমি সেই জায়গার উপরে পট্টি দিয়ে দিয়েছি রাসূল। আল্লাহ নবী গো, পট্টির উপরে পট্টি তাও থাকেনি রাসূল। সে একটা পর্যায়ে আপনি তাকে যখন রেখে দিয়েছেন সেই জুব্বাটা আমি খাদিজা নিজে হাতে কেটে সেটাকে আমি ঘরের ভিতরে উঠিয়ে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী কথা দেন, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব আমার যাত্রায় আপনি কাফন স্বরূপ আপনার জুব্বা মুবারকটা ব্যবহার করলাম আমাকে পরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী গো, কবর পুরো ভয়াবহ জায়গা রাসূল। কবরের আযাব থেকে একমাত্র সেই নিষ্কৃতি পাবে যে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মেনে চলে। দেখেন আমার রাসূল যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা জীবদ্দশায় জান্নাতি ঘোষণা করেছিলেন। আপনারা জানেন 10 জন সাহাবা এবং সাহাবিয়ার নাম নবীজি জান্নাতি ঘোষণা করেছিলেন, তার মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। তারপরেও কত ভয়, কত ভীতি। আজকের দিনে আমার মা বোনদেরকে বলছি, ও মা বোনেরা, আপনাদের বলছি, শুধু যুবক বিন্দুদের জন্য নয়। আজকের দেখেন তো, আপনার দিকে একবার তাকিয়ে দেখেন, আপনি যে ঘরের ইজ্জত, আপনি যে আমাদের সম্মান, আপনার সম্মানে কেউ যদি আঘাত দেয় আমরা রাজ সড়ক অবরোধ করে দিই, রাজ সড়কে দাঁড়িয়ে যাই। আমার মায়ের সম্মানকে হরণ করা হবে কেন? ও মা, কিন্তু তুমি এমন আমার মা, এমন আমার বোন, এমন আমার বিটি তুমি হয়েছো যে তুমি আমার ইজ্জতটা রাখলে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা বলেছেন যে তোমরা কেউ এমন হয়ো না যে তোমার কারণে তোমার ফ্যামিলিকে জাহান্নামে যেতে হবে। ও মুসলমান, ও আমার মা বোনেরা, আমি আপনাদের এবার বলছি, আজকের দেখেন তো, আপনাকে আল্লাহ রূপ দিয়েছে, চেহারা দিয়েছে, কত সুন্দরী আপনি। আপনার দিকে তাকিয়ে আজকের একটা ছেলে কত রকমের ইপ্লিজিং করছে। কেন করছে? যার জন্য দায়ী হচ্ছেন আপনি। কেননা আমার আল্লাহ সুবহানাহু তাআলা আয়াতে হিজাব অবতীর্ণ করেছেন। নবীজি হিজাবের কথা বলেছেন। আম্মাজান ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করেন, আল্লাহ রাসূলের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আমার প্রাণের স্বামী, আমি যখন ইন্তিকাল করব মনে রাখবেন আপনি আমার জানাজাটা যেন রাত্রি বেলা হয়, দিনের বেলায় না।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ফাতিমা, কেন রাত্রি বেলা হবে, দিনের বেলা কেন হবে না? বলে, আমার স্বামী গো, আমি ফাতিমা যেদিন থেকে আয়াতে হিজাব অর্থাৎ পর্দার আয়াত নাজিল হয়েছে, ওই দিন থেকে নিয়ে আমি ফাতিমা আমার পরপুরুষে কেউ কোনদিন মুখ দেখতে পাইনি। ও আমার স্বামী, আপনি যখন দিনের বেলা আমাকে নিয়ে যখন আপনি জান্নাতের বাকির দিকে যখন নিয়ে যাবেন, কাফের মুশরিক বেদিনা ইহুদিরা দেখবে, দেখে তারা আমার চেহারা আমার লাশের দিকে তারা তাকাবে, তাকে বলবে, দেখো ফাতিমা এতটা চওড়া, নবীজির বিটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটা চওড়া, এতটা লম্বা, বিভিন্ন ভাবে আমাকে নিয়ে তারা মন্তব্য করবে। আল্লাহ রাসূল গো, আমার প্রিয় স্বামী গো, ও আমার স্বামী আলী গো, আমি চাই না যে আমাকে দিনের বেলা তুমি দাফন করো, রাত্রি বেলা করবে। ইহুদি নাসারা মুশরিক বেদিনেরা তারা ঘুমিয়ে পড়বে, রাত্রি বেলা নিয়ে যাবে, কেউ দেখতে পাবে না। ও আমার মা বোনেরা, ওই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের সকলের জন্য হচ্ছে আইডিয়াল। আপনি একবার ভাবেন তো, তার দিকে আপনি তাকিয়ে দেখেন তো, তিনি কেমন ভাবে জীবন জীবিকা নির্বাহ করেছেন। এটা জাতিকে শিক্ষা দিয়েছেন, যিনি জান্নাতের সর্দারিনী, যিনি জান্নাতে না প্রবেশ করলে পৃথিবীর কোন মহিলা যদি জান্নাতে প্রবেশ করতে পাবে না। অথচ মা, আপনি এমন একটা পোশাক পরিধান করে চলেন যে পোশাকটা আপনার জন্য যথেষ্ট নয়। আপনি বাজারে যান, আপনি কি বলেন রানাঘাটে যান বা শিয়ালদা কলকাতা বড় বাজারে যান, বাজার গিয়ে আপনি একটা পোশাক কিনছেন, না এদিক ঢাকছে না ওপর ঢাকছে, এমন একটা পোশাক কিনছেন আপনি, আর ওই পোশাকটা ওপেন করে পরে আপনি বাজারে যখন যাচ্ছেন, আপনার স্বামী নাই কেরালা, কর্ণাটক, মুম্বে কর্মের সুবাদে গিয়েছে আপনার স্বামী। ও রমণী, ও আমার বোন, ও আমার দিদি ভাই, তোমাকেই বলছি আমি, শুনে রাখো, তুমি তোমার চেহারাটা দেখার জন্য, তোমার রূপ লাবণ্য দেখার জন্য আল্লাহ নির্বাচিত করেছি একমাত্র তোমার স্বামীকে। তোমার স্বামী ছাড়া তোমার রূপ কেউ দেখতে পাবে না। তুমি যখন সাবালিকা হয়েছো, তোমার বাপ যে তোমাকে জন্ম দিয়েছে সেও তোমাকে দেখতে পাবে না। ও দিদি ভাই, তোমাকেই বলছি, তুমি ভালো করে শোনো। আর তোমার এই চেহারাটা তোমার স্বামীকে কোনোদিন তোমার ঘরে, সেই বাসর ঘর বলো বা যে রাত্রিবেলায় বিছানায় স্বামীর কাছে তুমি শও, কোনোদিন তুমি ভালো করে সাজনি, একদিন লিপস্টিক দাওনি, একদিন সুন্দর করে সেজে একটা ভালো একটা শাড়ি বা সালোয়ার কামিজ বা কোনো জিনিস পরনি, পরে তোমার স্বামীর সামনে দাঁড়িয়ে কোনোদিন বলনি, ও স্বামী তুমি দেখো, কার দিকে তাকাও, তুমি দেখো, আমি কি দেবশ্রী নই, আমি কি দিব্যা ভারতী নই, আমি কি কোন সিনেমা জগতের নায়িকার থেকে কমা নাকি? আমার দিকে তুমি তাকাও, একবার দেখো কোন জিনিসটার কমতি আছে আমার দিকে তাকাও, সেই ঘাটতিটা আমি পূরণ করে দেব। ও দিদি ভাই, তোমাকেই বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনোদিন তোমার করার সময় হয়নি, সেই সুযোগ আসেনি, করনি, তোমার স্বামীকে খুশি করনি তুমি সেইভাবে করে। আর যখন বাজারে যাও, বাজারে যখন বেরিয়ে যাও, লিপস্টিক দিয়ে হিল তোলা জুতো আপনার চটি পরে, আর আপনার ওড়নাটাও ঘাড়ে নাই, ওড়নাটাকে দিয়ে